যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য প্রস্তুতিমূলক দিনাজপুর বোর্ড 2024 সালের একটি সৃজনশীল প্রশ্ন। এটি সুন্দরভাবে আমরা সহজভাবে সমাধান করব এবং সবচেয়ে সহজ নিয়মে। এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ যে এটা হলো সূচক লগারিদম অর্থাৎ 9 অধ্যায়ের একটি প্রশ্ন। এখানে দেওয়া আছে p² + q² 51 pq এর একটা মান দেওয়া আছে। ক নম্বর এখানে দেওয়া আছে যে ফাংশন অফ x = ln 2 - x ফাংশনটির ডোমেন নির্ণয় করতে হবে। তারপর এখানে খ আর গ এ দুটা প্রমাণ আছে। তো আমি একটা একটা করে সহজভাবে ভেঙে ভেঙে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। নাম্বার ক এ প্রশ্ন দেওয়া আছে যে লন ফাংশন অফ x অর্থাৎ x এর একটা ফাংশন লন দেওয়া আছে 2 - x এটা একটা ফাংশন। এই ফাংশনের আমরা ডোমেন নির্ণয় করব। ডোমেন নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা জানি এই কথাটা এখানে লিখতে হবে যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, ধনাত্মক সংখ্যার বা ধনাত্মক মানের জন্য ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। সুতরাং এখন এখানে একটা বিষয় বোঝার আছে, যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, অর্থাৎ লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা লগারিদম হয় না, সেটা আনডিফাইন্ড হয়ে যায়। কাজে এই অংশটুকু এখানে যে এই অংশটুকু আছে, এখানে এই অংশটুকুর মান কখনো নেগেটিভ নেওয়া যাবে না। আমি আবার বলছি, যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, কাজে ঋণাত্মক সংখ্যা এখানে গ্রহণযোগ্য হবে না। কাজে তাহলে সামনে আমাদের এখানে কিন্তু লন দেওয়া আছে, তাহলে এই অংশটুকুর মান অবশ্যই ধনাত্মক হতে হবে, অর্থাৎ এই অংশটুকুর মান 0 অপেক্ষা বড় হতে লাগবে। আমি আবার বলছি, যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়ে থাকে, ঋণাত্মক সংখ্যা সংজ্ঞায়িত হবে না। কাজেই আমরা লনের যে পরের অংশটুকু আছে এই অংশটুকুর মান অলওয়েজ 0 থেকে বড় হবে। সুতরাং আমরা লিখব এখানে তাহলে 2 - x > 0, 2 - x অর্থাৎ এই অংশটুকুর মান অবশ্যই 0 অপেক্ষা বড় হতে হবে। এখান থেকে আমরা x এর মানটা বের করব 2, এই x ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে x এর মান দেখো, x এর মানটা কিন্তু 2 এর থেকে অলওয়েজ ছোট হতে হবে। তাহলে এই ফাংশনের ডোমেন যেটা বের হবে সেটা কিন্তু x এর মান অবশ্যই 2 অপেক্ষা সবসময় ছোট হবে। অতএব ডোমেন df ফাংশনের ডোমেন df দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা লিখব x belongs to R such that 2 > x, অর্থাৎ x এর মানটা অবশ্যই 2 অপেক্ষা ছোট হতে হবে। এটাকে আমরা যদি যে লিমিট অর্থাৎ ব্যবধি আকারে লিখি, তাহলে বলছে 2 অপেক্ষা ছোট বলতে কত ছোট, x এর মানটা 2 অপেক্ষা ছোট বলতে কত ছোট, ক্ষুদ্র হতে হতে আমরা ধরে নিলাম যে -∞ আর 2, অর্থাৎ x এর মানটা 2 অপেক্ষা ছোট হবে, কিন্তু কত ছোট, একবারে -∞ মানে অসীম। এইটি হলো আমাদের এই ফাংশনের ডোমেন। আমি আরও সংক্ষিপ্ত আকারে তোমাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। এখানে f ফাংশন আর x হলো চলক, তাহলে এখানে x চলকের একটা ফাংশন এখানে দেওয়া আছে, এই ফাংশনের আমরা ডোমেন নির্ণয় করব। আচ্ছা, আমাদের লগারিদমের সংজ্ঞায় দেওয়া আছে যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, এখানে ঋণাত্মক সংখ্যা সংজ্ঞায়িত হবে না। তাহলে যেহেতু ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, কাজেই তাহলে এই অংশটুকুর মান অবশ্যই ধনাত্মক সংখ্যা বলতে 0 অপেক্ষা বড়, কাজে এই অংশটুকুর মান অবশ্যই 0 অপেক্ষা বড় হতে হবে। আমরা এখানে এই অংশটুকুর মান 0 অপেক্ষা বড় নিলাম। এখন x এর সামনে মাইনাস চিহ্ন আছে, যদি আমরা ডান দিকে পক্ষান্তর করি তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। এখন এইটা হলো আমাদের ডোমেন। অর্থাৎ ডোমেন ডিতে ডোমেন আর এতে ফাংশন, ডোমেন অফ ফাংশনের ডোমেন x belongs to R such that এই অংশটুকু এখানে বসিয়ে দিব। এখন বলছে x এর মানটা 2 অপেক্ষা ছোট, কত ছোট,
ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, সেজন্য আমি কী দিলাম মাইনাস ইনফিনিটি দিলাম, আর টু এখানে আমাদের দেওয়া আছে। তো আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার কমপ্লিট, আমরা ডোমেন বের করলাম। এখন যাই খ নম্বরে। খ নম্বরে একটা প্রমাণ দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের প্রশ্ন সাধারণত বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে। আচ্ছা, খ নম্বরে দেওয়া আছে যে লন পি মাইনাস কিউ এস 7 ইজ ইকুয়াল লগ রুট ওভার 5 প্লাস রুট ওভার পি প্লাস লগ রুট ওভার কিউ। আমরা এইখান থেকে বের করবো। দেখো যেহেতু পি কিউ দেওয়া আছে, তাহলে আমরা এইখান থেকে আমরা উদ্দীপকের এই অংশ থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করবো। তো নাম্বার খ এ দেওয়া আছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান 51 পি কিউ, এটা আমাদের দেওয়া আছে। দেখো উদ্দীপকে কিন্তু এই মানটা দেওয়া আছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত 51 পি কিউ। আমরা এইটা প্রমাণ করবো। খুবই সহজ, এটা আমরা একটা সূত্র প্রয়োগ করবো। দেখো সূত্রটা আমি কীভাবে নেব, আমাদের কিন্তু প্রমাণ এখানে 7 আছে, কাজে এই পাশে আমরা 7 আনার চেষ্টা করবো। দেখো কীভাবে আসে, যদি এখানে একটা কাজ করি আমরা পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার নিলাম, মানে মাঝখানে আমি একটা মাঝখানে সূত্রে ফেলার জন্য বড় হাতের হবে, মাঝখানে সূত্রে ফেলার জন্য আমি কী নিলাম 2 পি কিউ নিলাম। দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ, তারপরে বি প্লাস কত বি স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস 2 পি কিউ যোগ করলাম, তাহলে ডান পাশেও কিন্তু মাইনাস 2 পি কিউ যোগ করতে হবে। তাহলে 51 পি কিউ মাইনাস 2 পি কিউ। এখানে আমরা লিখব উভয় পক্ষে মাইনাস 2 পি কিউ করে যোগ করে। এই কথাগুলো পরীক্ষার সময় সাইড নোট তোমরা দিবে, তাহলে ভালো মার্কস পাওয়া যায়। তাহলে আমরা কী করলাম, দুই পাশে মাইনাস 2 পি কিউ আমরা যোগ করলাম। এখন দেখো বাঁ দিকে এখানে একটা কিন্তু সূত্র একটা পড়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার এর একটা সূত্র, আর ডান দিকে এখানে আমরা বিয়োগ করবো, তাহলে হচ্ছে 49 বি কিউ। এইভাবে আমরা খুব সহজভাবে সূত্র প্রয়োগ করে অঙ্কটা সলভ করতে পারবো। এখন দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে, কাজে এটা আমরা বর্গমূল করলে কিন্তু স্কোয়ারটা আমাদের বাদ যাবে, অর্থাৎ পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 49 পি কিউ। আমরা এভাবে লিখতে পারবো। যেহেতু বাম পাশে স্কোয়ার, তাহলে আমরা দুই পাশে বর্গমূল করলে এই স্কোয়ারটা কাটা যাবে, এদিকে বর্গমূল চিহ্ন চলে আসবে। পি মাইনাস কিউ 49-এর বর্গমূল কিন্তু 7, তো 7 রুট ওভার পি আর রুট ওভার কিউ। আমরা এটা একসাথে লিখতে পারি, অথবা পরে আলাদা করেও নিতে পারি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে 49-এর বর্গমূল হলো 7, আর যেহেতু পি কিউ রাশি, কাজেটাকে আমরা ওই রুট ওভার আকারে আমরা রেখে দিব। এখন প্রমাণে দেখো 7টা কিন্তু নিচে আছে, পি মাইনাস কিউ এর নিচে আছে, কাজে আমরা 7টাকে পি মাইনাস কিউ এর নিচে নিয়ে আসবো। অর্থাৎ যেহেতু 7-এর দিকে গুণ আছে, বাম দিকে আমরা ওটাকে ভাগ আকারে আমরা লিখতে পারি, পি মাইনাস কিউ আর নিচে কত 7 হবে। ডান দিকে আমরা রুট ওভার পি রুট ওভার কিউ, আমরা রুট ওভারটাকে আমরা আলাদা করে লিখলাম। এখন দেখো দুই পাশে কিন্তু লগ আছে, লগ আমাদের প্রমাণের জন্য দুই পাশে আমরা লগ নেব। প্রমাণের জন্য লগ পি মাইনাস কিউ নিচে 7, এ পাশে লগ রুট ওভার পি রুট ওভার কিউ। এখানে সাইড নোট অবশ্যই দিব যে উভয় পক্ষে লগ নিয়ে আমরা দুই পাশে লগ নিলাম আমাদের প্রমাণের জন্য। তার বাম পাশে লগ থাকলো, এখানে পি মাইনাস কিউ বাই 7 থাকলো। এখানে যেহেতু আমরা জানি লগের ক্ষেত্রে যেহেতু পি আর কিউ গুণ অবস্থা আছে, আর লগের ক্ষেত্রে গুণ অবস্থা থাকলে সেটা কীভাবে যোগ হয়, তাহলে লগ রুট ওভার পি প্লাস লগ রুট ওভার কিউ। এখন আমাদের প্রমাণ কিন্তু চলে আসে। এইভাবে আমরা সুন্দরভাবে সাইড নোট দিয়ে আমরা সলিউশন করতে পারবো। আমি আবারও সংক্ষেপে বুঝিয়ে দিই, এটা আমাদের দেওয়া আছে। এই মাঝখানে আমরা সূত্র প্রয়োগ করার জন্য মাইনাস 2 পি কিউ নিলাম। মাইনাসটা কেন নিলাম, আমাদের প্রমাণে কিন্তু মাইনাস আছে এখানে। এই যে মাইনাসটা দেখে এখানে আমি মাইনাসটা নিলাম, যেন এইটা আমরা মিলাতে পারি। আর এই পাশে মাইনাস 2 পি কিউ নিলে ডান দিকে অবশ্যই মাইনাস 2 পি কিউ নিতে হবে, কারণ আমরা জানি যে সমীকরণের ক্ষেত্রে একই সংখ্যা একই রাশি যদি যোগ বিয়োগ করি, তাহলে সমীকরণের মানের একটু পরিবর্তন হয় না। এটা পুরোটা সূত্র হলো। এখানে বিয়োগ করলে কত হচ্ছে 49, আর যেহেতু স্কোয়ার আছে এদিকে রুট ওভার হয়ে গেল, আর 49-এর বর্গমূল হলো 7, এখানে পি কিউ থেকে গেল। 7টা আমরা বাম দিকে ভাগ করলাম, নিয়ে আসলাম, কেন আনলাম আমাদের এই প্রমাণটাকে মেলানোর জন্য।
তারপর দুই পাশে লগ নিলাম, প্রমাণ চলে আসে। এবার গ নম্বর একটা প্রমাণ। আচ্ছা, গ নম্বর প্রমাণের জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্র প্রয়োগ করে গ নম্বর আমরা সলিউশন করবো। একবারে সহজ অঙ্ক। এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, ওই সূত্র তোমাদের ভালো মতো জানতে হবে। তো আমরা এখানে কাজ আমাদের শেষ, কারণ গ নম্বরে আমরা সলিউশন করবো। দেখো গ নম্বরের জন্য দেওয়া আছে a সমান 0। আচ্ছা, আমরা গ নম্বর লিখি। গ নম্বরে দেওয়া আছে যে a সমান 0। দেখো এই যে a সমান 0 দেওয়া আছে, কিন্তু এই a এর একটা উপরে আবার মানও দেওয়া আছে। এখন আমরা এই a এর জায়গায় এই মানটা বসিয়ে দিব। দেখো এখানে a এর দেওয়া আছে কত, m + 5 ইজিক্যাল টু এখানে আমরা এখানে মাইনাস কত 3 2/3 পাওয়ার -3 1/3 পাওয়ার ইজিক্যাল টু 0। আচ্ছা, আমাদের দেওয়া আছে a সমান 0, আবার এর একটা মান দেওয়া আছে, এই মানটা এখানে আমি বসিয়ে দিলাম। এখন দেখো আমরা 5 টাকা রাখবো, আর এই অংশটুকু ডান দিকে আমরা নিয়ে যাবো। তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে 2/3 + 3 1/3। এখন এই 3কে তুলতে হলে আমাদের অবশ্যই দুই পাশে ঘন করতে হবে। এখন আমরা দুই পাশে ঘন করবো। দেখো m + 5 হোল কিউব ইজিক্যাল টু 3 2/3 পাওয়ার +3 1/3 পাওয়ার বলে আমরা কিউব দিব। তাহলে আমরা লিখব উভয় পক্ষে ঘন করে পাই। এখন দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। a সমান 0 দেওয়া আছে, এখন এর একটা মান দেওয়া আছে, এই মানটা আমি বাম পাশে বসিয়ে দিলাম, ডান দিকে 0 আছে। এই অংশটুকু আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, মাইনাস ছিল প্লাস হয়ে গেলো। আর এই 1/3 এই 3টাকে তোলার জন্য দুই পাশে আমরা কী করলাম, কিউব করলাম। এখন এখানে বাম পাশে একটা সূত্র প্রয়োগ করো, a + b হোল কিউব, a কিউব + 3a² b অর্থাৎ m² × 5 + 3a b² + b কিউব। আচ্ছা, আমার জায়গা নেই, আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম যে a + b হোল কিউব সূত্র, a কিউব + 3a² b + 3a b² + কত b কিউব। আচ্ছা, এখানে ছিল a + b হোল কিউবের সূত্র, a কিউব + 3a² b + 3ab² + b কিউব। এখানে a এর জায়গায় আছে m, b এর জায়গায় আছে কত 5। তাহলে m কিউব a কিউব + 3, এটা হলো a² এটা হলো b + 3a × b² অর্থাৎ 5² + b কিউব অর্থাৎ 5 এর উপরে কিউব। এই সূত্র এখানে আমরা প্রয়োগ করলাম। তোমরা আমার জায়গা নেই, তোমরা অবশ্যই পরীক্ষার সময় সাইড নোট কিন্তু দিবে। এখন দেখো ডান দিকে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। ডান দিকে একটা অনুসিদ্ধান্ত আছে, এটাই শুধুমাত্র। এখানে আমরা কী করবো, a কিউব + b কিউব + 3ab × a + b, এই অনুসিদ্ধান্তটা আমরা ডান দিকে প্রয়োগ করবো। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a + b হোল কিউব অর্থাৎ এই অনুসিদ্ধান্তটা দেখো, a + b হোল কিউব, a কিউব + b কিউব + 3ab × a + b অর্থাৎ প্রথমটা a তারপরটা b। 3 2/3 পাওয়ার দাও, a কিউব + b কিউব, a কিউব + b কিউব + 3ab 3ab × a + b, a + b × b। তাহলে আমি এই অনুসিদ্ধান্ত ডান দিকে প্রয়োগ করলাম, আর এটা একটা সূত্র বাম দিকে প্রয়োগ করলাম। বাস, এখন আমাদের কাজ শেষ, সূত্রের কাজ শেষ। এখন আমরা যোগ বিয়োগ করলে আমাদের প্রমাণ চলে আসবে। এখন দেখো এখানে হলো m কিউব 5 × 3 = 15 m², 5 × 25, 25 × 3 কত হয় 75, 75m, আর 5 × 25 5 কত 125। জাস্ট ভাঙাইলে এখানে ভাঙানো হলো m কিউব 5 × 3 = 15, 5 × 25, 25 × 3 = 75, 5 কিউব মানে 3টা 5 125। এখন ডান দিকে দেখো এখানে কিন্তু এই 3 কিন্তু বাদ যাবে, 3 বাদ, তার উপরে কত থাকবে, 3 উপরে 2 পাওয়ার থাকবে, এখানে 1 পাওয়ার থাকবে। আবার দেখে দিচ্ছি, এই 3 কাটা গেলে এখানে কী থাকে 2 থাকে, এখানে 3 বাদ গেলে কত থাকে 1 থাকে। এখন এই 3 লিখবো, এখানে এই 3 লিখবো, আর এই দুটো 3 কিন্তু গুণ অবস্থা আছে, পাওয়ারগুলো আমরা কী করে দেবো, যোগ করে দেবো। দেখো তাহলে দুটো 3 মধ্যে একটা 3 লিখবো, 2/3
প্লাস 1/3, মানে এইটার একটা মান আছে, এইটার মান আমরা এখান থেকে নিয়ে বসাই দেব। এটার মান কিন্তু এটার মান দেওয়া আছে কত, m+5। আবার দেখিয়ে দিচ্ছি, এইটুকুর মান দেখো, এইটুকুর মান কিন্তু কত, m+5। তাহলে ওটার পরিবর্তে আমরা m+5 আমরা লিখতে পারবো। তোমার পরীক্ষার সময় অবশ্যই সাইড নোট দিবে যে এখানে বা এখানে তোমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও, 1 নং সমীকরণ হতে, বাস 1 নং সমীকরণ হতে। এখন বাম দিকে আমাদের যা আছে আমরা তাই বসে দিই, m³ প্লাস 15m² প্লাস 75m প্লাস 125, এখানে কত হলো, এখানে 3 * 9, এখানে 3 প্লাস 3, এখানে আমরা এই পাওয়ারটা আমরা এখানে লসাগু নিব। লসাগু কত আসবে, লসাগু 3 আসবে, 3, তাহলে 2 প্লাস 1, আর ব্র্যাকেটে কত হবে, ব্র্যাকেটে হবে কত, m+5। তো মিশিয়ে দিই, ব্র্যাকেটে m+5। এই লাইনটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 3 * 9 হয়, 3 * 1 3 হবে, এই 3 লসাগু 3 আসবে, 2 প্লাস 1 লসাগু নেব জাস্ট। বাঁ দিকে আমাদের যা আছে এটা কোনো পরিবর্তন হবে না, প্লাস 75m প্লাস 125, 9 × 3 = 12 প্লাস 3, উপরে 3 এখানে 2 রাখতে বলে 3 হয়, উপরে 3 নিচে 3, এখানে 1 আসবে, m+5। বাঁ দিকে যাই ছিল আমরা তাই বসিয়ে দিব, m³ প্লাস 15m² প্লাস 75m প্লাস 125 = 12 প্লাস এখানে 3 ইন্টু এখানে কিন্তু 3 থাকবে, 1 পাবো না, 3 থাকে, m+5। কারণ এখানে 3কে 3 দিয়ে ভাগ করে 1 হয়, 3 লিখলাম। দেখো m³ প্লাস 15m² প্লাস 75m 125, এটাকে আমরা বাম গুণ করে দিই আগে, 12 প্লাস 3 × 9 m প্লাস কত 5, গুণ করে বামে নিয়ে আসলে আমাদের প্রমাণ চলে আসবে। দেখো m³ প্লাস 15m² প্লাস 75m প্লাস 125 = 12 প্লাস 9m, 9 × 5 কত 45। দেখো গুণ করে দিলাম এখানে জাস্ট, 9 কে 9m, 9 × 5 কত 45, বামে নিয়ে এসে যোগ বিয়োগ করো। দেখো m³ প্লাস 15m² প্লাস 75m প্লাস 125 মাইনাস 12 মাইনাস 9m মাইনাস 45 = 0। এখন যোগ বিয়োগ করো, চলে আসবে। দেখো এখানে m³ এখানে 15 আর এখানে 15m² আমি লিখেছিলাম প্রমাণ আমাদের 15m² প্লাস 15m² আর 75 থেকে 9 বাদ দাও, তাহলে কিন্তু 66 চলে আসবে। 75 থেকে 9 বাদ দাও, 75 থেকে 9 বাদ দাও 66 না, 15 থেকে 66m আর 125 থেকে 45 বাদ দিলে কত 68 = কত 0।